ওয়াও, যে জায়গা সুন্দর, এই জায়গা সবসময় সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। ওহ, একদম মস্ত, একদম মনোরম পরিবেশ। এই কৃষ্ণচূড়া গাছটা, বাহ, খুবই সুন্দর। তো বন্ধুগণ, সবাই গুড মর্নিং। তো এখন 5:54 বাজে। যাই হোক, তো এখন একটু বাইরে যাচ্ছি আমার বন্ধুদের নিয়ে একটু ঘুরতে আর কি, একটু সকালের মনোরম পরিবেশটা একটু এনজয় করতে। আমি আমি আমার আর আমার আপাতত জীবনের সাহারা লিয়া যাত্রা শুরু করলাম। আজকে যাত্রা কদ্দূর যায় শেষ হয়ে দেখা যাক। তো বন্ধুগণ, আমি আছি অক্ষণ রানীর পুকুর। এটা হলো ভগৎ সিং ইয়ুথ হোস্টেল। যে আমি একটা ভাবনা চিন্তা করতেছিলাম আর কি, যে ধরো সবাই তো পুরো অল ইন্ডিয়া ট্যুর করে, গাড়ি, বাইক, সাইকেল, এসেট্রা 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 দিয়া। আমি ভাবতেছি আমি পায়ে হাইটে ট্যুর করতাম। চলো ডেলে তো তোমরা রাত্রের ভিউ দেখাই বিধানসভার। আজকে সকাল সকাল বিধানসভার ভিউ দেখাই তোমরা। যদি অ্যাসেম্বলিতে সাইকেলে ঢুকতে দেয় তাহলে আমি অবশ্যই ঢুকতে পারব, কারণ বাইকটা তো ঢুকে দিতেছে। বাহ, যে জায়গা সুন্দর, এই জায়গা সবসময় সুন্দর লাগে। বাইক স্কুটি তো দে না, সাইকেল দিছে আমার ভোটভুটিতে। তোমরা তো জানোই রিসেন্টলি সব কিছু বন্ধ করে দিছে এদিকে, বাইক স্কুটি, ইম্পোর্ট এক্সপোর্ট আর কি। আগে তো সব কিছু চলতো, এখন বন্ধ করে দিছে আর কি। কিন্তু জায়গাটা সুন্দর, সকালেও সুন্দর লাগে, রাত্রেও সুন্দর লাগে। কারণ কি, এটা গভর্নরের রেসিডেন্ট, গভর্নর তো এদিকে বই না, অ্যাসেম্বলি না নি, এদিকে এত সুন্দর সুন্দর তো হইবই। এদিকে সব মন্ত্রী মিনিস্টাররা বই না নি, অবভিয়াসলি সুন্দর হইব। আমি আজকে ওই রাস্তা দিয়ে না যাই আর একটা রাস্তা দিয়ে ঢুকছি। ও, পুরো জঙ্গল জঙ্গল, আমার খুব ভালো লাগে এইসব জঙ্গল মঙ্গল, নেচার। জায়গাটা খুবই সুন্দর। ওহ, একদম মস্ত, গাছপালা গাছপালা ভর্তি পুরা, মস্ত লাগে। আর সবাই এদিকে জগিং করতে আয়, স্কেটিং করতে আয়। এখন তো সবাই জগিং করতে আইতেছে, কিন্তু স্কেটিং করতে হয়, এরপরে স্টান্ট করতে হয়। কারণ এদিকে খুব শান্তি, গাড়ি ঘোড়া নাই একদম, শুধু পাখির ডাক, নেচার, যেটা আমার খুব ভালো লাগে। খুবই সুন্দর, একদম মনোরম পরিবেশ। এই কৃষ্ণচূড়া গাছটা গোড়ার থেকে ভেঙে গেল গা। আরে, এটি একদম নরম থাকে গাছটি, একটু বাতাস আইলেই শেষ, গাছ বেশি বড় হইলে শেষ, রিস্ক থাকে। এই গোড়ার থেকে ভেঙে যায় গাছটি। এত সুন্দর ফুল ফুল দে, রাস্তাটি এত সুন্দর করে দে, কিন্তু নরম থাকে গাছটি। কই না, সব ভালো জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরকম আর কি। সব ভালো জিনিসও তো তাড়াতাড়ি জায়গা, এর লিগা জিনিস কো মানুষ কো তাড়াতাড়ি জায়গা, এর লিগা। আর এই জায়গাটা পুরো ভুলভুলাইয়ার মতন একদম। ওইদিকে ফাউন্টেনের মতন লাগতেছে কিছু একটা, ফাউন্টেনই তো। বাহ বাহ, খুবই সুন্দর। তো প্লিজ টেক কেয়ার অফ ইউর চিলড্রেন। মা গো, 4.5 ফিট বলে, খুবই সুন্দর। সিরিয়াসলি আমি এখন বিধানসভার ভিতরেই আছি। এদিকে বায়োডাইভার্সিটি একটা পার্ক আছে, আমি তো এটি কোনো সময় দেখছি না বিধানসভার ভিতরে। আরে বাহ, কত কিছু বিধানসভার ভিতরে। এই রাস্তাটা মেবি ওই জিবির দিক দিয়ে বাইরে, হেরিটেজ পার্কের দিক দিয়ে, বুঝছি ব্যাপারটা এতক্ষণে। খুরাফাতিওয়ালা রাস্তা বানা দিয়া, এই দেখো এই দিক দিয়া সব সিঁড়ি সিঁড়ি জঙ্গলের মাঝখান দিয়ে বানিয়ে দিছে, কিন্তু সুন্দর আছে খুব। আমি নেচার প্রেমিক মানুষ, আমার নেচার ভালো লাগে, অবভিয়াসলি আমার জায়গাটা খুবই ভালো লাগতেছে, একদম সেরা মস্ত একটা জায়গা। চারিদিকে শুধু পাখির ডাক, একদম शांति शांति। एक है आम इंसान और दूसरा है मेरे जैसा इंसान जो अपना स्पॉट बॉडी को ही थार बना लेता है। जो कतला सीढ़ी उड़ूम আমি ওখানে থার দিয়া, আমার ভট বডি দিয়া লো हो गया। কতলা উড়াতে লাগতেছে আজকে সেই। এটা চাপা ফুল না চম্পা ফুল যে কয়, দেখো গাছটা কত মোটো হয়েছে। এই ফুলটি যে সেন্ট আছে, এত বড় গাছ আমি কোনো সময় দেখছি না। এই চাম্পা ফুলের এই ফুলের পাপড়ি এত বড় গাছ আমি কোনো সময় দেখছি না, কত বিশাল গাছটা। ও চলো, ফাইনালি বাইরে গেলাম। এই রাস্তাটা তোমরা দেখাইছি, এলাকা দেখাইছি না, রাস্তাটা তো সবাই চিনোই, একটা ফেমাস পার্ক।
আশা করি তোমরা সবাই চিনো, আর চিনাইতে লাগতো না তোমারে। মানে লিটারেলি আমি ওই গাছটার কথাই ভাবতেছিলাম। আমি জানি শুধু আরে বাহ, কাঁঠালটি আমার দিকে কেমনে ছায়া দিছে। আই লাভ ইউ বেবি। এই কিন্তু গরমে তো আর কাঁঠাল খাওয়া যেত না, আমি গরমে কাঁঠাল খেতে চাই না, আমার এমনি গরম বেশি। কাঁঠাল হয়েছে গরমের ওষুধ, যারা গরম লাগে না তারা ইচ্ছা মতন কাঁঠাল খেতে পারো, কিন্তু আমার গরম লাগে, লেগে আমি কাঁঠাল খেতে পারি না গরমের দিনে, এক্সেপ্ট বৃষ্টির দিন ছাড়া। কই জানি আসিলাম, দূর বুঝলেও গেছি কে কাঁঠালে চক্করে। ও মনে মনে আইছে, আমি ওই এটার কি কয়, ওই কি কয় এটার চাম্পা গাছে তো কয় চাম্পা ফুল গাছে তো কয়, আমি যেহেতু জানি। আমি তো এটা ছোট ছোট গাছ মানে এরকম গাছটিও এরকম, কিন্তু এত মোটা গাছ তো আমি কোনো সময় দেখছি না। এর লিগে একটু তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। আমি তো বট গাছে জানি এরকম মোটা হয়, এই বট গাছটির মতন, কিন্তু যাই হোক কিছু একটা দেখলাম এর লেগে তুলে, এই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। এতক্ষণ কষ্ট করছি, আবার আরাম। এই জায়গাটা প্রচন্ড আরাম, কারণ পুরা ডাউন থাকে, মস্ত চালান যায়। গাছপালা থাকলে রৌদ্রটা গায়ে লাগে না, একদম ঠান্ডা ঠান্ডা থাকে। কিন্তু গাছপালা না থাকলে রৌদ্রটা ঘাও ঘাও করে, যেমন পুরো আগরতলা টাউনটা। এর লেগে যত বেশি গাছ লাগান দরকার, মানে যত বেশি গাছ লাগাইতে পারো এত বেশি গাছ লাগাবে। সুযোগ আইলে সুযোগ সারা করার নাই গাছ লাগানোর, অন্তত তুমি রৌদ্র থেকে বাঁচতে পারবা। অক্ষণ ওই বিধানসভার দিকে একটা দিল্লিওয়ালা আঙ্কেলের লগে দেখা হইলো। তো দিল্লিওয়ালা আঙ্কেলটা কইতাছে 2 মাস হয়েছে ত্রিপুরা যাইছে, ত্রিপুরা বলে খুব শান্তির একটা জায়গা, ট্রাফিক নাই, পলিউশন নাই, এই আর কি। আমার শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ বললাম বাড়িতে যাই, একটা নতুন জায়গা এক্সপ্লোর হইলো, খুব ভালো লাগছে। মানে ওই ওই রাস্তাটা আমি চিনতাম না, একটা নতুন মানে রাস্তা চিনা জানো, রাত্রেবেলা তো যাওয়ানো একদম ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবো। কিন্তু আমার সমস্যা নেই, আমি যেতে পারো, কোনো সমস্যা নেই আমার। যাই হোক, তো এই সেটা কোনো বড় কথা নয়। আমার আমার খুব ভালো লাগে গাছপালা, এটি সব খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এই জায়গাটিও আমার খুব ভালো লাগে যেদিকে গাছপালা বেশি থাকে। যাই হোক, ভিডিওটা দিয়ে শেষ করতেছি, আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।